একটা পানকৌড়ি জলেতে দেয় ডুব। এই আর একটা পানকৌড়ি ইছামতির পাড়ে। ডানা মেলেছেও, একটা মাছরাঙাও ছিল, তুলতে পারিনি। ইছামতির মাঝে মাঝে কিছু জায়গা পরিষ্কার করে এরকম টলটলে জল বের করে রাখা, তার কারণ স্থানীয় জেলে এবং মাঝি সম্প্রদায় তাদের নিজেদের জীবিকার জন্যে, অর্থাৎ মাছ ধরা, পর্যটক যারা আসে ঘুরতে তাদের ঘুরিয়ে নিয়ে বেড়ানো, এর জন্যে কচুরিপানা পরিষ্কার করে রেখে দেয়। এইভাবে যদি সারা জায়গায় কচুরিপানা মুক্ত থাকতো, তারপরে নদীর চড়া কেটে ফেলা হতো, নদীর নাব্যতা বাড়ানো হতো, ভেজাল এ সমস্ত কিছু না থাকতো, তাহলে নদী কিভাবে বহমান হতো আর স্থানীয় অর্থনীতির সঙ্গে কিভাবে জুড়ে যেত। পানকৌড়িটার কাছে এবার আস্তে আস্তে হেঁটে চলেছি। পানকৌড়িটা চুপচাপ বসে আছে, একটু আওয়াজ পেলেই উড়ে যাওয়ার সম্ভাবনা। যতটা কাছ থেকে দেখানো যায় আর কি আপনাদের, খুব কাছে চলে এসেছি। ও এক দৃষ্টিতে এইটাই বসে আছে, এই যে উড়ে চলে গেল। একটা বকও উড়ে চলে গেল।